বলে তোমার বাবা মা যদি না বেঁচে থাকে, তোমার বাবা মাকে যেখানে মাটি মঞ্জিল করা হয়েছে ওই কবরের মধ্যে একটা চুম্বন করো, তাতে জান্নাতের দরজায় চুম্বন করা হবে। কইয়া রাসূলুল্লাহ, কত আগে আমার বাবা মা মারা গেছে, কবরটাও এখন ঠিক মতো নাই, ভেঙে গেছে, কোথায় চুম্বন করব? বলে তোমার হাত দিয়ে মাটির মুখে একটা দাগ দিও, ওই দাগটাকে তোমার বাবা এবং মায়ের কবর মনে করে ওই দাগের মধ্যে একটা চুম্বন করো, তাতেই তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। যার আছে সেই তো পারে চুম্বন করে জান্নাতের দরজায় চুম্বন করতে। আমার দয়া নবী বলেছে, আমি জগতে দুটি কাজ পারি নাই, আমার দ্বারা হয় নাই। একটা আমার বাবার খেদমত, আরেকটা হচ্ছে আমার মায়ের খেদমত। কেউ যদি মক্কা মদিনার ইমাম হয়, সেও আল্লাহর জান্নাত পাবে না যদি পিতা মাতার খেদমত না করে। কতজন আছে বইয়ের কথায় মাকে অপমান করি, বইয়ের কথা শুনে নিজের মাকে অপমান করি, কিন্তু মাকে ঠিক মতো দুই বেলা দুই মুঠা ভাতও আমরা সন্তানেরা দিতে চাই না। একটা মা, মায়ের যদি 5টা সন্তানও থাকে, সেই মা আগলিয়ে রাখে, বড় করে, কিন্তু 5টা সন্তান মিলে একটা মাকে আগলায় রাখতে পারে না। যদি মাকে আগলায় রাখতে পারতো, তাহলে আজকে ঘরে ঘরে বৃদ্ধাশ্রম থাকতো না। আমরা যেন সবাই পারি সেই মাকে ভালোবেসে, কারণ মাকে ভালো না বাসলে নবীর নবীকেও পাওয়া যাবে না। নবীকে না পেলে তো জান্নাত দূরের কথা, জান্নাতও আশা করা যায় না। তাই আমরা যেন মা থাকতে যেন ডাক্তার মরণ